মুকাশাবাতুল কুলুব ইমাম গাজ্জালিও কিতাবের মধ্যে লেখছেন এক মুনাফিক ব্যক্তি বখিল আসলো, সেই বখিলে তার জীবনে ঘরের বিবিরে কইছে, গো বিবি আমি বাড়িতে থাকতাম না সব সময়, তবে তুমি কোনো মানুষে কোনো কিছু আমার সম্পদটাকে দিও না, খাওয়াইও না। যদি তুমি খাওয়াও তাহলে আমি তোমার তালাক দিলাইমু। বখিলে কইয়া গেছে গিয়া হঠাৎ একদিন একজন ভিক্ষুক বাড়ির মধ্যে আসলো। আসার পরে ও ঘরের মহিলা বড় দয়ালু, তাই 3টা রুটি দিলাইলাম। 3টা রুটি দিছ, 3টা রুটি লইছ রেখে বলেও মহিলা হাতের মধ্যে দিছন ভিক্ষুকে রুটি লিয়া যাইতে সময় এই বাড়ির বখিল ব্যক্তি মুনাফিক ব্যক্তি রাস্তার সামনে ভাইল, হকিরে 3টা রুটি লইয়া যার কইতা কি যার। জিজ্ঞাসা করল, করার পরে ভিক্ষুকে কইল ও বাড়ির থাকি। সে বুঝছে তার ঘর গিয়া কইছে, বিবি তোমারে নিষেধ করলাম কোনো কিচ্ছু মানুষে দিতায় না, তুমি এখানে 3টা রুটি আজকে ভিক্ষুকরে দিলাই, কেনে দিলাই? বলে আমি আল্লাহর ওয়াস্তে দিছি। বলে তুমি খালি আল্লাহ আল্লাহ কও, আল্লাহ ওয়াস্তে কও, দেখতাম তোমার আল্লাহ তোমারে বাঁচাইতে পারেননি। ও নিষ্ঠুর স্বামী কি করছে, আগুন জ্বালাইছে, আগুন জ্বালিয়া রেডি করছে, কইছে ঘরের বিবিরে আগ্নির মধ্যে ফালাই দিত। 3 রুটি দেওয়ার কারণে বিবিরে আগ্নি পালাই দের বুধ বৈত্রায়। ঘরের বিবিয়ে উঠিয়া কইলাম, যেহেতু স্বামীর আদেশ মানতে লাগবো, আগুন জ্বালিছে খুব সুন্দর করিয়া, আগুনের থাও বানাইছে, তুষা মানে আংরা রেডি করছে, একটা সিস্টেমে আগুন জ্বালিছে যাতে আগুনের মধ্যে ফালানির পরে দেখা যায়। মহিলার কইছে তোমার বেশ দেরি না, কিছু সময়ের ভিতরে আগ্নির মধ্যে আমি ফালাইয়া। মহিলা শুনিয়া কি করছে, সুন্দর কাপড় গায়ের মধ্যে লাগাইলা, গলার মধ্যে সোনার চেন লাগাইছন, হার লাগাইছন, সুন্দর করে মহিলা সাজিছন। ওই সময় স্বামী কইলা, গো বিবি তোমার আগ্নির মধ্যে ফালাইতাম, তুমি এখানে এত সুন্দর কাপড় লাগাইলাই, অত দামি কাপড় কেনে, গলাত সোনার ছড়া কেনে? ওই সময় বিবিয়ে কইলা, স্বামী আমি আল্লাহর দরবারে হাজিরি দিতে গিয়ে আমার আল্লাহর কাছে চাইতে গিয়ে আমি সুন্দর হইয়া সাজিয়া যাইতাম, ইটা আমার সম্পদ লইয়া আমি আল্লাহর দরবারে যাইয়ার গিয়া ইটা সম্পদ তোমার জন্য আমি রাখতে চাই আর না। যেহেতু একটা অসহায় ভিক্ষুকরে 3টা রুটি দেওয়ার কারণে স্বামী তুমি আমার এই আগ্নির মধ্যে ফালাই দিতরাই, এর কারণে আমি এই সম্পদ আমি রাখি আর না, আমার সম্পদ লইয়া আমার মালিকের দরবারে হাজিরি দিয়া। সুবহানাল্লাহ। একজনের লাগে দুশ্মনী আছে, আপনি সালাম দিলাম, দেখবা তার মনে একটা আনন্দ হয় বলে আমার মনে মনে মানুষের লাগে কিছু দুশ্মনী আছে, মন বাড়ান, আজকে আমার সালাম দিলাই। সালামে মুসলমানের মধ্যে মহব্বত বাড়ায়, এক অন্যর দুশ্মনী দূর করে। আর সালাম যে ইবাদত যেটা, এটা মানুষের সম্মান মর্যাদা জমিন আল্লাহ বাড়ায়। সুবহানাল্লাহ। এর লাগে সালাম ইবাদতের প্রতি আমরা একটু খেয়াল করতাম, এক অন্যরে রাস্তাঘাটে ভাইদে সালামের আদত করতাম। আমরা মুসলমান হলে সালামের মধ্যে বখিলি করতাম না। যেমন বুখারী শরীফের প্রথম পারায় একটা হাদিস আনা হয়েছে, আইয়ুল ইসলামি খায়রুন, একজন ব্যক্তি রাসূলুল্লাহর প্রশ্ন করলে, ইয়া রাসূলুল্লাহ ইসলামের মধ্যে সবচাইতে ভালো কোন জিনিস, কোন আমলটা ভালো? আল্লাহর রাসূল ফরমান, কানা তুতিমুত তাআম, মানুষদের খাওয়ানি এটা ইসলামের মধ্যে ভালো। খাওয়ানি মানে মানুষরে খাওয়ানি, মেহমানদারি করা, এতে সব সময় না, যতটুক সম্ভব মেহমানদারি করা। বাইরা কোনো মুসাফির আসছেন বা কোনো মেসা বখল বা হকের মিসকিন প্রতিবেশীর মানুষ মাঝে মধ্যে নিয়ে যদি আপনি খাওয়াইতে পারেন, এটা বড় বালা মেহমানদারি। রাসূলুল্লাহ ফরমান, তুমি যদি খাওয়াও মানুষের দিল যদি শান্তি করতে পারো, মানুষে খাইয়া দোয়া দিব, আল্লাহ তোমার রিজকের মধ্যে বরকত দিব। এর লাগে রাসূলুল্লাহ ফরমান, কালা তুতিমুত তাআম, মানুষরে খাওয়ানি মেহমানদারি করা এটা ইসলামের মধ্যে থাকছে গিয়া বালা কাম। খাওয়াইতে হইলে ঘরের মা বোন হল কিছু রেডিওয়া লাগবই না, না আমরা হারমু পুরুষ লোকে, জি না। এর জন্য বিশেষ করিয়া আমরা ঘরের মা বোন যারা আছেন, বিশেষ করিয়া মা বোন হলে মেহমানদারি করা ব্যাপারে একটু খেয়াল করবা। মা বোন হলে যদি খালি নিজে খাইতে চায়, নিজের ঘরের স্বামীরে খাওয়াইতে চায় না, ওলাদরে খাওয়াইতে চায়, কোনো বাধা নাই খাওয়া কোয়া, কিন্তু কিছু মেহমানদারি যদি করেন, মাদ্রাসার একটা ছাত্ররে যদি জাগির খাওয়ায়, মেহমানদারি যদি করেন, মাঝে মধ্যে প্রতিবেশী মানুষরা যদি খাওয়ান, কুটুম খাসা দাওয়াত করিয়া নিয়ে খাওয়ায়,
ইলা খাবাইলে আল্লাহ রিজকের মধ্যে বরকত দিবা আর মানুষে বড় প্রশংসা করবা কইবা এই বাড়ির মহিলা বড় বালা মানুষরে খাওয়াইতে আছে মানুষের অনেক দ্বার বরকতে আল্লাহ জমিনের রিজক কুশাদা করিলাই। মা বোন যখন আমরা ভাবতাম না তা খালি বসিও না আর খাওয়ানি যাই মনে করছে জি না এর লাগি যে বাড়ির মহিলায় মেহমান নওয়াজি করন ই বাড়ির আল্লাহ রুজি রোজগারও বরকত দে। যে বাড়ির মহিলা মানুষ গেলেও মেহমান হিসাবে বিভিন্ন নাস্তা করায় যে কোনো মানুষ আসার পরে যে কোনো জিনিস খাবার জানিয়ে রাখবা এই বাড়ির মহিলা হলরে আল্লাহ পাক রব্বুল আলামিনে বড় সুখ শান্তিতে রাখবার মরণের পরে মানুষে খালি আফসোস করবা কইবা বড় বালা এক মহিলা আসলো যে মহিলা বাড়িতে গেলে চা না খাইলে নাস্তা না করলে আসতে দিতা নাই সমাজ কম সুপারি না খাইলে আসতে দিতা নাই আল্লাহর বান্দি বড় বালা আসলা জমিন থাকি বিদায় হইলা এর জন্য আল্লাহর বান্দে গান মেহমান নেওয়াজি যেটা করা এটা রাসূলুল্লাহ ফরমান ইসলামের মধ্যে বড় বালা খাম। বাড়ির হকির যায় হকির গেলে আপনি ঘুরাইয়া দিতা না হকির গেলে ঘুরাইয়া দিতা না আপনার বাড়ির যদি হকির অকল যায় আপনি ঘুরাইয়া দিতা না অন্য ধর্মের মানুষে মনে করেন সনাতন ধর্মের মানুষে তার ধারণা হইল গে তাদের ধর্ম আছে তাদের শাস্ত্রে আছে খাওয়ার থাকলে কোনো ভিক্ষুকরে ভিক্ষা দিতা না এটা আপনার মুসলমানের জন্য কোনো নিষেধ নাই হকির বাড়িতে আসছে খাওয়া তাসন দেখা ভিক্ষা কোনো বাধা নাই। ভিক্ষুক বাড়ির মধ্যে আসছে আসার সঙ্গে সঙ্গে সেই ভিক্ষুক যেটা আছে ভিক্ষুকরে জলদি আপনি বিদায় দেখো আরো দুই বাড়ি ভিক্ষুক গিয়া ঠিকতে পারব ভিক্ষুক সালর তলে ভিক্ষা দিলে কোনো গরিব ইয়া না এটা ভুল ধারণা আর ভিক্ষুকরে খাওয়াইলে গড় সুন্দর করে খাওয়াইবা খাওয়া শুনানি খুব ভিকারি বেটারে গড় কি বারে দিলাই না ইলা অবহেলা করেন না জানি আল্লাহর জাত বেজার হয়ে যাইব বলে আমার বন্দারে অসহায় গরিব আসলো বলে তারে কুকুরর লাগান মেকুরর লাগান বারে খানি দিত্রা গলা দিত্রা যতটুক পারক ভিতরে হবাইবার চেষ্টা করবা হকিরে খাইয়া দোয়া দিব তার দিল আত্মা শান্তি হইব। এর জন্য আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া আমরা মেহমান নেওয়াজি যেটা আছে মেহমানদারি করার চেষ্টা করতা। যে বাড়ির মহিলা তখন দয়ালু অনেক বাড়ির মধ্যে মহিলা হল আসন কিছু বড় দয়ালু আল্লাহর রাস্তার মধ্যে খয়রাত করনেওয়ালা। মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালিও কিতাবের মধ্যে লেখছেন এক মুনাফিক ব্যক্তি বখিল আসলো সেই বখিলে তার জীবনে ঘরের বিবিরে কইছে গো বিবি আমি বাড়িতে থাকতাম না সব সময় তবে তুমি কোনো মানুষকে কোনো কিছু আমার সম্পদ থাকি দিও না খাওয়াইও না কইছে তো গেছে যদি তুমি খাওয়াও তাহলে আমি তোমার তালাক দিলাইমু। বখিলে কইয়া গেছে গিয়ে হঠাৎ একদিন একজন ভিক্ষুক বাড়ির মধ্যে আসলো আসার পরে ও ঘরের মহিলা বড় দয়ালু তাই 3টা রুটি দিলাইলাম 3টা রুটি দিছ 3টা রুটি লইছ রে বলেও মহিলা হাতের মধ্যে দিছন ভিক্ষুকে রুটি লিয়া যাইতে সময় এই বাড়ির বখিল ব্যক্তি মুনাফিক ব্যক্তি রাস্তার সামনে ভাইল হকিরে 3টা রুটি লইয়া যার হইতা কি যার জিজ্ঞাসা করলো করার পরে ভিক্ষুকে কইল ও বাড়ির থেকে সে বুঝছে তার ঘর গিয়া কইছে বিবি তোমারে নিষেধ করলাম কোনো কিচ্ছু মানুষে দিতায় না তুমি এখানে 3টা রুটি আজকে ভিক্ষুকরে দিলাই কেনে দিলা বলে আমি আল্লাহর ওয়াস্তে দিছি বলে তুমি খালি আল্লাহ আল্লাহ কও আল্লাহ ওয়াস্তে কও দেখতাম তোমার আল্লাহ তোমারে বাঁচাইতে পারেননি। ও নিষ্ঠুর স্বামী কি করছে আগুন জ্বালাইছে আগুন জ্বালিয়া রেডি করছে কইছে ঘরের বিবিরে আগ্নির মধ্যে ফালাই দিত 3 রুটি দেওয়ার কারণে বিবিরে আগ্নি ফালাই দের বুধবইত্রা ঘরের বিবিয়ে উঠিয়া কইলাম যেহেতু স্বামীর আদেশ মানতে লাগবো আগুন জ্বালিছে খুব সুন্দর করিয়া আগুনের থাও বানাইছে তুষা মানে আমরা রেডি করছে একটা সিস্টেমে আগুন জ্বালিছে যাতে আগুনের মধ্যে ফালানির পরে দেখা যায় মহিলারা কইছে তোমারে বেশ দেরি না কিছু সময়ের ভিতরে আগ্নির মধ্যে আমি ফালাইয়া মহিলা শুনিয়া কি করছে সুন্দর কাপড় গায়ের মধ্যে লাগাইলা গলার মধ্যে সোনার চেন লাগাইছন হার লাগাইছন সুন্দর করে মহিলা সাজিছন। ওই সময় স্বামী কইলা গো বিবি তোমার আগ্নির মধ্যে ফালাইতাম তুমি এখানে এত সুন্দর কাপড় লাগাইলাই অত দামি কাপড় কেনে গলাত সোনার ছড়া কেনে। ওই সময় বিবি কইলা স্বামী আমি আল্লাহর দরবারে হাজিরি
দিতে গিয়ে আমার আল্লাহর কাছে চাইতে গিয়ে আমি সুন্দর হইয়া সাজিয়া যাইতাম। ইটা আমার সম্পদ, আমার সম্পদ লইয়া আমি আল্লাহর দরবার যাইয়ার গিয়া ইটা সম্পদ তোমার জন্য আমি রাখতে চাইয়ার না। যেহেতু একটা অসহায় ভিক্ষুকরে 3টা রুটি দেওয়ার কারণে স্বামী তুমি আমার এই অগ্নির মধ্যে ফালাই দিতরাই, এর কারণে আমি এই সম্পদ আমি রাখিয়ার না, আমার সম্পদ লইয়া আমার মালিকের দরবার হাজির দিয়া। যাই হোক, যখন মহিলায় এই কথা কইসন স্বামী তখন মানিয়া নিছন। আগ্নিত যখন মহিলারে ফালানি হয়েছে, মটকাত একটা দুপর মধ্যে ফালানি হয়েছে, ফালানির লগে লগে ডাক্কন দিলাইছে উপরে মুনাফিক ব্যক্তিয়ে, যে মুনাফিকও তারে কোয়া হয়েছে কিতাবে দেখলাম, আর কৃপণ বকিল কোয়া হয়েছে। সেই বকিল ব্যক্তি তখন ডাক্কন দিয়া রাখি দিছে। কিছু পরে তার মনে আইছে ঘরের বিবি তো শেষ জ্বলিয়া শেষ। 3 দিন পর্যন্ত অপেক্ষা করল। 3 দিন পরে ছায়া দেখে ঘরের বিবি জেলা অগ্নিত ফসলা কাপড় লইয়া সোনা লইয়া হুবহু রইছর, কাপড় জ্বলল না, বিবির শরীরও জ্বলল না, কোনো কিচ্ছু হইছে না, ক্ষতি হইছে না। লাভ দিয়া পিছন দিকে সরছে, তার ডর আই গেছে গিয়া বুঝলাম না রে কি পরিমাণ আগুন ঘরের বিবিরে ফালাইলাম, শরীরের কোনো অঙ্গ জ্বলল না, কাপড় জ্বলল না। অগো বিবি তুমি মরলাই না জ্বললাই না বুঝলাম না। ওই সময় ঘরের বিবি উঠিয়া কইলা আমার আল্লাহ আমারে সাহায্য করছেন। বলে বিবি আমি জীবনে ভুল করি লইছি, তুমি আমারে মাফ করিয়া দেও। বলে আমার কাছে খালি মাফ চাইলে হইতো না, তুমি যে বুড়া কাম করছো তুমি আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহর কাছে মাফ চাও। তুমি বহুত বাদ কাম করছো, আমি এক আল্লাহর রাস্তার দিছিলাম 3 খান রুটি, ওখানে তোর কারণে তুমি আমার আগ্নিত পলাই দিতরা, বহুত বুড়া কাম করছো। ওই সময় সেই মুনাফিক ব্যক্তি তওবা করছে আল্লাহর দরবারও। আর ঘরের বিবি উঠিয়া কইলা স্বামী জানিয়া রাখিও যে আল্লাহরে রাজি করে লাইছে, যে এক আল্লাহ বলিয়া বিশ্বাস করব তারে কোনোদিন আগুনেও জ্বালাইতে পারতো নাই। এর লাগি যারা আল্লাহ মানিয়া নিবা এরারে দুজখের আগুনে কোনোদিন জ্বালাইতো নাই। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আগুনেও তানরে জ্বালাইছে না, বলে এক আল্লাহ বলিয়া বিশ্বাস করার কারণে জ্বালাইছেন তানরে। জি না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যার জন্য বিশেষ করিয়া যতটুক সম্ভব যদি পারেন একটা মাদ্রাসার ছাত্ররেও বালা জাগির রাখন, বা কোনো মেহমান নেওয়াজি করেন, মেহমান দিয়ে খাওয়া খোয়া, প্রতিবেশী মানুষকে খাওয়া খোয়া, যত খাওয়াইবা মাঝে মধ্যে সব সময়ের দরকার নাই। আপনার রিজেক আল্লাহ বরকত দিবার, যদি খাওয়াই না বিলকুল শক্ত হয়ে যায় আপনার রিজেক কমি যাইব, বখিলতা দেখা দিলাইব। রাসূলুল্লাহ ফরমান কালা তুতিউমুত তুআম ওয়া তাকরাউস সালাম, তুমি তান এক অন্যরে সালাম দিও, সালাম দিতে বখিলি করিও না। ওয়ালা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, পরিচয় পাও কিংবা তো না পাও, মুসলমান পরিচয় পাইলিছো সালাম দিলাইও, মুসলমান পাইলিছো সালাম দিলাইও। কিন্তু অন্য ধর্মের মানুষরা তুমি তাই কখনো সালাম দিও না, সে সালামের জবাব দিত না, আপনি গুনাহগার হই ভাই। এর লাগে আমাদের সনাতন ধর্মের ভাই যারা আছেন তাদের আমরা কি করতাম না, বলে সালাম দেওয়ার যাইতাম না। আমরা এনরে সালাম না কেন, কারণ হয়েছে কি তাই অন্য ধর্মের মানুষ তানরে আদাব জানাক হলা না, আদাব দেখো। স্কুল মাস্টার আছেন অন্য ধর্মের, আপনি নমস্কার দিন, আদাব জানাই, আপনি সালাম তানরে দিবা না। আপনি মুসলমান হিসাবে মুসলমানরে আপনি সালাম করিয়া যাইতা, পরিচয় ভাবকা না ভাবকা আপনি সালামের আদবটা করিয়া যাইতা। নমাজের মাধ্যমে সালাম আছে, নমাজ নবীজিরে সালাম না দিলে সেই নমাজ আল্লাহর দরবার আল্লাহ কবুল করে না। নমাজ থাকি বাড়ি হইতে আবার সালাম দিতে লাগে। এই সালাম ডানে ভাবে আমরা সালাম দিয়ে সালাম ফিরাই, কিন্তু ডানে ভাবে সালাম দিতে সময় আমরা চাইতাম কোন দিকে, বলে ডাইনর খান্দর দিকে আর বাম খান্দর দিকে, বলা না আমরা ওদিকে চাইতাম। কিছু মানুষ ভাতারে চাই নাই, মসজিদের জানালা বা চাই, অন্যান্য জায়গা বা চাইলেন মানছে ডাইনর খান্দর সালাম বামর খান্দর দিকে চাইয়া সালাম দিয়া যাইতা। রাসূলুল্লাহর একটা হাদিস শরীফ তিলাওয়াত করলাম, আল আদাবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা। দেখো কা বিশেষ করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়
দুনিয়ার জমিনের মধ্যে বেশি মানুষে পছন্দ করে মায়া লাগে সোনা এবং রূপা, দুই জিনিস। সোনারে বেশি মূল্য দেই না, দাম বেশি নাই সোনা, রূপারে আমরা মূল্য দেই। তবে সোনা কিন্তু পুরুষের লাগি কোনো অবস্থাতেই ব্যবহার করা যায় না। মহিলার লাগিয়ে থাকছে গিয়া সোনা, কিন্তু পুরুষের রূপা ব্যবহার করতে পারবা। তবে কতটুক বলে প্রয়োজনীয় হাংটি ব্যবহার করতা, হাতের মধ্যে কোনো রোগর লাগি ব্যবহার করতা প্রায় আধা তুলা পরিমাণ পুরুষে ব্যবহার করতে পারবা, তার থাকি বেশি আর রূপা ব্যবহার করার হুকুম নাই। খেওয়াছর রূপার চেইন কমর লাগাই দিন না, ফাজিলার ব্যবহার করতে আর মহিলা সোনা ব্যবহার করতে পারেন, যতটুক তার শরীরে মানব পারবা, আওকাতে মানব ব্যবহার করতে পারবা। কিন্তু সোনা এবং রূপা দুইটা জিনিস পায়ের মধ্যে লাগানি ব্যাপারে আবার বেয়াদবি হওয়া হয়েছে। আমরা দেশ কিছু মহিলা হলে অনেক আংটিগুলা দেখা যায় ফাওয়ার মধ্যে লাগাই দিন। আংটি তো আতবা, ফাওয়ার তো নাই, হুকুম নাই। ফাওয়াতে এখন আংটি আসছি, বুঝেছি, ফাওয়ার কিছু আংটি লাগাই দিন। আংটি ব্যবহার করতে পারবা, আংটি সুলাইমান নবী আংটি ব্যবহার করছেন, হাতও ব্যবহার করতা, ফাওয়াত না। ডাইনা তো ব্যবহার করা বালা আংটি, আর বামা তো লাগাইলে ও আঙ্গুলো লাগাইতা। ডাইনা তো শাহাদত আঙ্গুলোর হুকুম আছে, মাজর একটার হুকুম আছে পারবা। এই বুড়ি আঙ্গুলো আংটি লাগাই নাই, খানি আঙ্গুলো নাই, খেওয়া আছে ফাঁস আঙ্গুলো ফাঁসটা লাগাই দিন না, বুড়ি আঙ্গুলো লাগাই দেন 6টা 7টা ডবল, ওবায়েগু ডবল ডবল লাগাই, তাই শ্রাপ। এর লাগে প্রয়োজন বেমারর লাগে আকিক পাথর ওলা ওলা আংটি লাগাইতে পারবা, কোনো অসুবিধা নেই। যাই হোক, এর জন্য বিশেষ করিয়া ফার মধ্যে আমরা মা বোন হলে কোনো কোনো মহিলা হলে নুপুর লাগাই, নুপুর না কিতা লাগাই নেন, ডাকি তো করি। ইটা জাহিলিয়তর যুগ মহিলা হলে লাগাইতা, এখনো কিছু মহিলা হল আসল ইটা ভাত লাগাইলে ওটা ডাকে। আগে আগে মহিলা হলে নাচ গান করতা, মানে নাচিতা গানও যাইতা, ফাওয়ার মধ্যে ঝুনঝুর লাগাইতা, নুপুর লাগাইতা। ইটা লাগাইলে ফাও বা একটা ডাকে এবং সুন্দর লাগে, এর কারণে অতা মানুষে ফাও বা চাইব, এর কারণে মহিলা হলে লাগাইতা। আমরা মুসলমানের লাগি ফাওয়ার মধ্যে এটা লাগানি আবার কোনো অবস্থায় জায়েজ না, এটা নিষিদ্ধ। গলার মধ্যে হার ব্যবহার করতে পারবা, হাতের মধ্যে বালা ব্যবহার করতা, হাতের মধ্যে যে চুড়ি যেটা এটা মহিলাদের জন্য জায়েজ লাগাইতা, তবে অধিক লাগাইতা না, যেগুলা লাগানির পরে খালি ডাকা ডাকি করে আছে না, খাসর ডাক বেশি লাগাই দিলে ডাক বুঝল না, ডাকবো, এটা লাগাইতা না। এর জন্য সবটাকে মূল্যবান সোনা এবং রূপা আমরা মূল্য দেই। রাসূলুল্লাহ ফরমায়, আদব এমন একটা বস্তু, এমন একটা চিজ, আদব সবসময় আপনি খেয়াল রাখতে, আদব সোনার তাকে আরো বেশি মূল্যবান। সোনা জেলা দামি, তার তাকে আরো বেশি দামি, আরো বেশি মূল্যবান আদব। আদব মানে থাকছে নবীজির আখলাক চরিত্র। সব জায়গাত হর জায়গাত আদব বহাল রাখতা। কোন মানুষের জীবনে যদি সে আদব বহাল রাখে না, তার মধ্যে যদি আদব লেহাজ থাকে না, মুখের মধ্যে যদি আদব থাকে না, চলার মাধ্যমে বসার মাধ্যমে যদি আদব যদি থাকে না, খাবার পরিধানের মধ্যে যদি আদব থাকে না, সারা দেশের মানুষে তারে বেআদব হইয়া ডাকিবা, ডাকবাই না। টেকা যত ওই যাও, যত টেকা ওই যাক, তবে আদব লাগবো, ব্যবহার সুন্দর করা লাগবো, আচরণ সুন্দর করা লাগবো। মাশাআল্লাহ, আমাদের নর্থ করিমগঞ্জের বিধায়ক মাননীয় কমলাক্ষ দে পুরকাস্ত ইতিমধ্যে আমাদের মঞ্চে উপস্থিত। আপনারা যেখানে আসুন উপস্থিত হয়ে যাক, নিশ্চয় তার সময় সংকীর্ণ বলা আছে। এর জন্য বিশেষ করে আমাদের বিধায়ক মহোদয় উপস্থিত হয়ে গেছেন, নিশ্চয় তার সময় সংকীর্ণ তাহার কারণে উপস্থিত। তাই নিশ্চয় মাগরিবের আগে তাই এখান থেকে বিদায় নিবা গিয়া, যার জন্য আমিও আবেদন রাখবো, আমরা মাহফিলের সভাপতি সৈয়দ চাপ কিবলার কাছে অনুরোধ রাখবো, সাহেব কিবলায় 2-4টা কথা হইয়া আমাদের বিধায়ক মহোদয় সাহেব রে তাই আপনি বক্তব্য দিলাম।